নেবেন। মানে আমাদের যিনি সর্বোচ্চ অভিভাবক তিনি আমাদের প্রতি এতটা অজ্ঞ কিভাবে থাকে? আমরা জাস্ট ডিসপার্স করেছি শান্তিপূর্ণভাবে, আপনারা দেখেছেন। একজন 44-এর প্রার্থী, তার রিটেনের ডেট, তার ভাইবার ডেট 18 তারিখ বা ধরেন 20 তারিখ, সে কিভাবে 8 মেতে পরীক্ষা দিবে? নৃশংস নির্মম আমার উপরে 6 থেকে 7 জন সেনাবাহিনীর অফিসার অতর্কিতভাবে হামলা চালিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি দেওয়া সেগুলো পিএসসিকে জানানোর জন্য আমরা ওইখানে অবস্থান কর্মসূচি করছিলাম। সেখানে এই যে সেনাবাহিনী এসে অতর্কিতভাবে আমাদের সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড এসে অতর্কিতভাবে আমার সহযোদ্ধাদের গায়ে হাত তুলেছে, আমাদের মেয়ের যে সহযোদ্ধারা ছিল তাদের গায়ে হাত তুলেছে, আমাকে মেরেছে। পিপিএভুক্ত এলাকার নাম আসলাম, পিপিএভুক্ত এলাকার বাইরে আপনাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের উপর হাত তুলছেন আপনারা, ইনশাআল্লাহ দেখে নেবেন। আমাকে ধরে নিয়ে গেলে যদি আন্দোলন শেষ হয় তাহলে এই আন্দোলন শেষ হবে এখনই। দেখেন কিভাবে ধরছে। যাওয়ার উদ্দেশ্যে যেসব শিক্ষার্থীরা নির্বাচন কমিশন ভবনের সামনে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই সময় তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ঠিক তারপরেই তাদের মধ্যে 2 জনকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা তাদেরকে নিয়ে যাচ্ছেন 2 জন আন্দোলনকারীকে। আমরা জাস্ট ডিসপার্স করেছি শান্তিপূর্ণভাবে, আপনারা দেখেছেন। আমরা দেখলাম 2 জনকে ধরা হয়েছে। আমরা এখানে আমি এটা শিওরলি বলতে পারছি না, কারণ এখানে অনেক বড় মব ছিল, এখানে ধরা হয়নি, হয়তো তাদেরকে তারা এক সাইডে চলে গেছে। আপনারা এখানে যে একটা সমাবেশ হয়েছিল, যেহেতু কেপিআই এলাকার সামনে সমাবেশ করে একটা বিশৃঙ্খলা হয়ে যেতে পারতো, এই কারণে আমরা জাস্ট তারা যখন রোডে এসেছিল আমরা রোডটা ক্লিয়ার করেছি। ওনারা অনেকক্ষণ যাবৎ গাছের নিচে ছিল, শান্তিপূর্ণভাবে ছিল, ওনাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেওয়া হয়েছে। যেই মুহূর্তে ওনারা রাস্তা ব্লক করছিলেন, আপনারা দেখছেন যে এই যে নির্বাচন অফিস, ঠিক নির্বাচন অফিসের সামনেই রাস্তা ব্লক করছে, এটা একটা কেপিআই। এখানে আসলে আমরা সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেপিআইকে এন্ডেঞ্জার করতে পারবো না, এই কারণে আমরা তাদেরকে ডিসপার্স করে দিয়েছি। একজন 44-এর প্রার্থী, তার রিটেনের ডেট, তার ভাইবার ডেট 18 তারিখ বা ধরেন 20 তারিখ, সে কিভাবে 8 মেতে পরীক্ষা দিবে? রিটেন এবং ভাইবা মিলায় পরীক্ষাটা প্রায় 1300 নাম্বারের। এই 1300 নাম্বার কোনটাকে ছেড়ে সে কোনটার প্রিপারেশন নিবে, এটা আমাদেরকে জানানো হোক যে কোনটা ইম্পর্টেন্ট। পিএসসির চেয়ারম্যান, উনি আমাদের অভিভাবক, উনি বলতে চায় যে প্রিলি, রিটেন, ভাইবা একই পড়া। মানে আমাদের যিনি সর্বোচ্চ অভিভাবক তিনি আমাদের প্রতি এতটা অজ্ঞ কিভাবে থাকে? বিষয়ে আসলে আমাদের কোনো কিছু বলার নেই, এটা টোটালি কমিশনের ব্যাপার। না, বাট তারা তো 3 দিন সময় চেয়েছিল। যে 3 দিন সময় চেয়েছিল, আজকে অলরেডি বৃহস্পতিবার এবং 3 দিনের মধ্যেই ডিসিশন দিবে বলেছিল। 3 দিনের মধ্যে ডিসিশন অলরেডি তারা সমস্ত কিছু বিবেচনা করে সকল স্টুডেন্টদের সমস্ত পয়েন্ট নেওয়া হয়েছিল, সমস্ত পয়েন্ট অলরেডি নেওয়া হয়েছিল। নেওয়ার পরে পর্যাপ্ত যাচাই বাছাই করে বোর্ডরা এই সিদ্ধান্ত নিয়েছে যে 8 তারিখ ছাড়া 8 তারিখের পরে এক্সাম পেছানো যাবে না। এটা অলরেডি গতকালকেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। 3 দিনের উইথিন 3 ডেজ ম্যাক্সিমাম 3 ডেজ নেওয়া হয়েছিল, উইথিন 3 ডেজের ভেতরে অলরেডি ডিসিশন জানিয়ে দেওয়া হয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.